আপনাদের রিকোয়েস্টে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে বার্থ সার্টিফিকেট কারেকশান কি করে করব। এটা সবাই প্রশ্ন করছে আমাকে, তো আমিও ভাবলাম যে করেই ফেলি। তাহলে বার্থ সার্টিফিকেট কারেকশান কি করে করব। আচ্ছা, বার্থ সার্টিফিকেট কারেকশান কি করে করব, এটা জানার আগে আমাকে জানতে হবে কোনগুলো বার্থ সার্টিফিকেট আমি করতে পারবো না। তো সেই হিসাবে আমার যেই সার্টিফিকেটটা আছে আমার কাছে সেটা আমি কারেকশান যোগ্য কি না সেটা আমি কি করে বুঝবো। দেখুন যে আমাদের গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আমাদের 1999 সাল থেকে বার্থ সার্টিফিকেট দেওয়ার একটা প্রাবধান পাই। তো তার আগে যদি আমি আগের ভিডিওতেও বলেছি, তার আগে যদি যেগুলো সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলোর রেকর্ড পাওয়া সম্ভব নয়। অতএব সেই সার্টিফিকেটগুলো মোটামুটি ধরুন 1987 সাল থেকে 1998 সাল পর্যন্ত এই বার্থ সার্টিফিকেটগুলো আপনার কাছে যদি থেকে থাকে, তার যদি রেকর্ড না পাওয়া যায় আপনার অফিসে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। এটা গেল প্রথম কথা, এগুলো আপনি বার্থ সার্টিফিকেট করতে পারবেন না। হ্যাঁ, দ্বিতীয়ত, আপনি যদি বার্থ সার্টিফিকেট অনলাইন নিয়ে থাকেন এবং কোনো কারণবশত সেই বার্থ সার্টিফিকেট কারেকশান 3 বার হয়ে যায়, তাহলে কিন্তু আর সেই সার্টিফিকেট কারেকশান হবে না। মানে 3 বার হয়ে গেলে ডেডলক। সে ভুলবশতই হোক, আপনার ভুলবশত হোক, অফিসের ভুলবশত হোক, যেইভাবে হোক না কেন, যদি আপনার 3 বার কারেকশান আমার ক্লিক হয়ে যায়, সেটা কিন্তু ডেডলক হয়ে যায়। তো আমরা সার্টিফিকেট কোনগুলো করতে পারবো কারেকশান? আমরা সার্টিফিকেট করতে পারবো কারেকশান হচ্ছে 1999 সাল থেকে টিল এখন পর্যন্ত যতগুলো সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো আমরা কিন্তু কারেকশান করতে পারবো। কি কারেকশান করতে পারবো না? সার্টিফিকেটের ডেট অফ বার্থটা কারেকশান হবে না। টেকনিক্যালি বা লজিক্যালি যদি দেখা যায় যে একটা বাচ্চার জন্ম ধরে নিই 1/1/2001 হয়েছে, সেই সার্টিফিকেটটাকে ও এফিডেভিট করেই হোক না কেন সে আমার কাছে এলো, এসে বলল, দাদা এই সার্টিফিকেটটা আমার 1/1/2001 হবে না, এটা 4/1/2002 হবে। তো সে আমাকে বলল যে আমার আধার কার্ড, অ্যাডমিট কার্ড, স্কুল সার্টিফিকেট সমস্ত কিছুতেই আমার কিন্তু সেই ডেট অফ বার্থটা দেওয়া আছে, আমি এফিডেভিট করে এনেছি, কিন্তু আমার ডেট অফ বার্থটা বার্থ সার্টিফিকেট চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমি সার্টিফিকেটের ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবো না, কারণ জন্মর প্রমাণ যেটা আপনি নিয়ে গেছেন সেটা আপনার বাড়িতেই হোক বা হসপিটালেই হোক না কেন, সেটা আপনার সঠিক। আপনার আধার কার্ডে ম্যাক্সিমাম ভুল থাকে, বা স্কুলে আগে কি করা হতো, নিজের বয়সটাকে অ্যাডজাস্টমেন্ট করে ভর্তি করে নেওয়া হতো। এর ফলে কি হতো যে যেই সব সার্টিফিকেটগুলোর ছিল এবং এখন আধার কার্ডের সঙ্গে যেহেতু লিঙ্ক বা বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত, যখনই ডিসম্যাচ হচ্ছে, বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে দেখি, কন্যাশ্রীর ক্ষেত্রে যে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি করেছে এবং বার্থ সার্টিফিকেটের সঙ্গে যখন আধার কার্ড মিসম্যাচ হচ্ছে, তখন কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। ওরা বার্থ সার্টিফিকেটস কারেকশান করতে আসছে, সেইভাবে করে কিন্তু করা সম্ভব নয়। তাহলে কি করবে তারা সেই সার্টিফিকেটটাকে বাদ দিয়ে আপনার এফিডেভিট করে যেই প্রসিডিওরে ডিলে সার্টিফিকেট বের করে, সার্টিফিকেট নাই, সেই সার্টিফিকেটটা কিন্তু সেইভাবে করে সে প্রমাণ দিয়ে বের করতে পারে। এটা আনঅফিসিয়ালি। অফিসিয়ালি কিন্তু এটা লুকানো ছাড়া এটা সম্ভব নয়। তাহলে আমাকে জানতে হবে সেই সার্টিফিকেটগুলো 1999 সালের পর থেকে যেই সার্টিফিকেটগুলো আমার কাছে রয়েছে। তো কোন সব সার্টিফিকেট রয়েছে আমার কাছে ধরুন যে প্রথমে আমি যদি ধরি, তাহলে আমার কাছে সার্টিফিকেট রয়েছে, এই ধরনের কিছু সার্টিফিকেট আমার কাছে রয়েছে। এটা আপনার ধরুন যে 2000, আমি এখানে দেখতে পাচ্ছি এটা 2000 সালের একটা সার্টিফিকেট, যেটা আমি দেখতে পাচ্ছি যে সাদা কালারের একটা সার্টিফিকেট লিখিত এবং সাব রেজিস্ট্রার দ্বারা এই পঞ্চায়েত থেকে নেওয়া হয়েছে। তো ওর কাছে এই সার্টিফিকেটটা আছে। এখানে বার্থ ছাড়া যদি আপনার অ্যাড্রেস হোক, বাবা হোক, মা হোক, যদি নাম চেঞ্জ করতে হয়, অথবা আপনারও নাম যদি চেঞ্জ করতে হয়, বার্থ সার্টিফিকেটে যদি ভুল থাকে, তাহলে এফিডেভিটের মাধ্যমে আপনি কিন্তু সেই অফিসে গিয়ে, যেই অফিস থেকে বার্থ সার্টিফিকেটটা হয়েছে সেখান থেকে কিন্তু আপনি করতে পারেন।
2001-এর পর থেকে মোটামুটি একটা সার্টিফিকেট দেওয়া হয় ঠিক এই কালারের, গোলাপি কালারের। এই গোলাপি কালারের সার্টিফিকেট 2001 থেকে আপনার 8 আগস্ট 2016 পর্যন্ত এই সার্টিফিকেট দেওয়া হয়, যেই সার্টিফিকেটটা কিন্তু ম্যানুয়াল এবং হাতে লেখা সার্টিফিকেট। এখানে এটা থেকে ডিজিটালাইজেশান এবং এটার সঙ্গে আমি যদি কোনো কিছু এখন কারেকশান করতে চাই, সেটা কিন্তু ডিজিটাল আমার এই পোর্টালে আপনাকে উঠাতে হবে। যে পোর্টালটা আমাদের জন্ম মৃত্যুর পোর্টালে যে আছে, এই পোর্টালে কিন্তু ইনপুট করতে হবে এবং কারেকশান ফর্ম যেটা আছে সেটাকে ভরে দিয়ে সেইভাবে কিন্তু এই সার্টিফিকেটটা করা যাবে। আচ্ছা, এটা হলো দ্বিতীয় কেস। তৃতীয় কেস কি হচ্ছে? তৃতীয় কেস হচ্ছে আরেক রকমের সার্টিফিকেট আছে, যেটা আমার এই পোর্টালে, এখানে দেখিয়ে দিচ্ছি আমি, এই পোর্টালে দেওয়া হতো 8 আগস্ট 2016 থেকে আপনার 5ই মে, না তার আগে বন্ধ হয়ে গেছে। এটা ঠিক আপনার এপ্রিল মাস 1 এপ্রিল 2022 পর্যন্ত এই সার্টিফিকেটটা, যতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু এই পোর্টালের, এবং এই সার্টিফিকেটটা দেখতে কিন্তু ঠিক এই ধরনের, যেখানটাতে আপনার অনলাইন সার্টিফিকেট আছে, আপনার কিউআর আছে, কিন্তু আমার এখানটাতে এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। তো এই সার্টিফিকেটটা দেওয়ার মাধ্যমে এখান থেকে বুঝতে হবে যে এই সার্টিফিকেটটা আগের না পরের, মানে সেই পোর্টালেও তো ডিজিটালাইজেশন হতো, কেউ কারেকশান করে নিয়ে গেছে, তো সেই সার্টিফিকেটটাকে আবার এই নতুন পোর্টালে যদি আমাকে কনভার্ট করতে হয় বা নিয়ে আসতে হয়, বা এইখানেও যদি কোনো কিছু ভুল থেকে থাকে, এই অনলাইন সার্টিফিকেটকে আবার অনলাইন করে নতুনভাবে আনতে হয়, তাহলে কিন্তু আমার এই সার্টিফিকেটটা সাথে এফিডেভিট সহ লাগবে। তো এই সার্টিফিকেটটা এইরকম হয়। এই সার্টিফিকেটটার আমি কি করে বুঝবো যে এই সার্টিফিকেটটা যে পুরনো সার্টিফিকেট থেকে নিয়ে গেছে, না এটা ডাইরেক্ট আমার ওই পোর্টাল থেকে বেরিয়েছে? পুরনো সার্টিফিকেট যদি দেখেন, তাহলে আমাদের এই জায়গাটাতে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা 3, 4, 5, 6, 7 অক্ষর পর্যন্ত হবে কেবল। তো এই যে সার্টিফিকেটটা দেখে আমি বুঝে যাব যে এই সার্টিফিকেটটা পুরনো ছিল এবং ওই পোর্টালটাতে আমার কনভারসেশন করে বা ও কারেকশান করে নিয়ে গেছে। আরেকটা কি ধরনের কেস হতে পারে? আরেকটা ধরনের কেস হতে পারে যে সেই সার্টিফিকেটটা সেই মানে 8 আগস্টের পর এবং আপনার এপ্রিল মাসের আগে পর্যন্ত এই ওয়েবসাইট থেকে জেনারেট হয়েছে, কিন্তু সেই সার্টিফিকেটটাকে আবার এই মাইগ্রেশন করে এই নতুন পোর্টালে নিয়ে আসতে হবে। তাহলে যে 8 আগস্টের পরে যে সার্টিফিকেটটা হয়েছে, তাহলে সেটা কি করে বুঝবো যে এটা 8 আগস্টের পরের সার্টিফিকেট নাগের? আমি তো দেখালাম ওটা 4 অক্ষরের ছিল। এবার আমি আপনাকে দেখাই যে যেই সার্টিফিকেটটা আপনার হবে, সেই সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন নাম্বারটা, ঠিক সার্টিফিকেট নাম্বারটা এরকম মৃত্যুর ক্ষেত্রে ডি এবং জন্মের ক্ষেত্রে বি দিয়ে শুরু হবে। 2021, তার মানে হচ্ছিল এটা 2021-এ জেনারেট হয়েছে এবং একটা কোড দিয়ে একটা বড় একটা নাম্বার থাকবে সেই সার্টিফিকেটের। তাহলে বোঝা গেল যে এই সার্টিফিকেটগুলো আপনি কিন্তু কারেকশান করতে পারবেন, আর কোনগুলো কারেকশান করতে পারবেন না। এবার আমি আপনাকে দেখিয়ে দিই যে এটা কারেকশানটা আপনার পক্ষেও সম্ভব না করা, এটা কিন্তু আপনাকে অফিসে গিয়েই করতে হবে। আচ্ছা, তাহলে কোন সার্টিফিকেটটা আমার কারেকশান যোগ্য আমি এখন নিজে থেকে করতে পারবো? সেই কারেকশানটা আপনি করতে পারবেন যেটা আপনার সার্টিফিকেটটা 5ই মে 2022-এর পর থেকে টিল ডেট পর্যন্ত যেই সার্টিফিকেটটা আপনার ইস্যু হয়েছে, সেই সার্টিফিকেটটাই একমাত্র আপনার পোর্টালে গিয়ে সেই পোর্টালে গিয়ে আমি যদি এটা ধরে নিই, তো এটা ব্লার করে দিব, এখানটাতে ধরে নিই যে যেই পোর্টালটাতে আমার হয়েছে সেই পোর্টালে গিয়ে কিন্তু আমি সেই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে কারেকশান করতে পারবো। কিন্তু কারেকশানের ক্ষেত্রেও আমার এই পোর্টালে যেতে হবে, সিটিজেন সার্ভিসে গিয়ে বার্থের ক্ষেত্রে বার্থ, ডেথের ক্ষেত্রে ডেথ, কিন্তু এখানটাতে গিয়ে কারেকশান যে অপশানটা আছে যে বার্থ সার্টিফিকেট কারেকশানের বার্থ সার্টিফিকেটের বি দিয়ে যে নাম্বারটা শুরু হবে, সেই বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিবে, ওটিপি আসলে ওর ফর্মটা খুলে
খুলে আসবে। ফর্মটাতে কি খুলে আসবে, ফর্মটাতে আমি পরে দেখাচ্ছি, আমার অফিস লগ ইন থেকে দেখিয়ে দিব ভিতর থেকে গিয়ে। তো সিটিজেনদের ক্ষেত্রে এই সুবিধাটাই থাকছে যে যে ফর্ম ফিল আপটা করা আছে সেই ফর্ম ফিল আপটা চলে আসবে এবং ওখান থেকে যা চেঞ্জেস করতে চাই সেটাকে মিটিয়ে, মনে করুন যে কারো একটা নাম মনে করেন যে খাতুন ছিল, সেটাকে বিবি করতে হবে, তো সেটা ভেরিফিকেশন করে নিয়ে এসছে যে আমার খাতুন থেকে বিবি করতে হবে, তাহলে সেই জায়গায় মায়ের নাম বা বাচ্চার নাম করতে হবে। তো সেই জায়গাটা থেকে মিটিয়ে দিয়ে আপনার এভিডেভিশন আপলোড এবং প্রপার যেই ডকুমেন্টস আছে সেই আপলোডটা করবেন, করে দিয়ে সেইখানটাতে কিন্তু চলে আসবে। আমি সেটা দেখিয়ে দেব অফিসিয়ালি কী করে করা যায়। তো এইভাবে করে কিন্তু সাবমিট করবে এবং সেই সাবমিশন করার সাথে সাথে সেটা চলে যাবে আপনার অ্যাপ্রুভালের লগ ইনে। অ্যাপ্রুভাল যদি মনে করে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, সে অ্যাপ্রুভ করবে, ডিজিটাল সিগনেচার করবে, আপনার বার্থ সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু নতুন পোর্টালের জন্য। পুরনো পোর্টাল বা পুরনো সার্টিফিকেটকে আপনারা কারেকশান কোনো মতেই করতে পারবেন না। কেবলমাত্র অফিসই, সেই অফিস যেই অফিস থেকে আপনার সার্টিফিকেট বেরিয়েছে, মিউনিসিপ্যালিটি হোক, ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, রুরাল হসপিটাল হোক, গ্রাম পঞ্চায়েত হোক না কেন, সেইখান থেকে কিন্তু আপনার সার্টিফিকেটটা বেরোবে। সব কিছু ক্লিয়ার এখান পর্যন্ত? এবার কেউ যদি সেই সার্টিফিকেটটা কারেকশান করতে নিয়ে যায় তাহলে তার কি কি ডকুমেন্টস লাগছে। তো প্রথমেই তার যেটা লাগছে সেটা হচ্ছে সেই সার্টিফিকেটটা, ধরুন মনে করুন যে আমটাতে ওর বাবার নাম যেটা আছে সেটাকে ও চেঞ্জ করবে, এখানটাতে লোদি করা আছে ওটাকে ওর করতে হবে ইসলাম বা কিছু একটা আলী আছে সেই করতে হবে। তাহলে তাকে কি নিয়ে যেতে হবে, এই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, যথেষ্ট প্রমাণ, মানে হচ্ছে বাবা মার, এই বাচ্চাটার বাবা মার আপনার ভোটার আধার কার্ডের জেরক্স এবং অরিজিনালটা নিয়ে যেতে হবে, আর সাথে করে নিয়ে যেতে হবে এভিডেভিশন। আমার কাছে এরকম একটা কেস এসছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেই এখানটাতে ওর বাবার নামটা চেঞ্জ হবে, তাহলে এই সার্টিফিকেটটাতে তার বাবার যে ডকুমেন্টস আছে, ডকুমেন্টসের সঙ্গে আমার কাছে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা এভিডেভিশন কপি দিয়েছে যে আমার এই জায়গা থেকে আমার এটা হবে, এবং এখানটাতে লেখা ছিল তার সমস্ত কিছু। এইভাবে করে সার্টিফিকেশনটা আমি কিন্তু করে দিতে পারবো। তাহলে অফিস আপনাকে, অফিস করে দিতে পারবে। তাহলে সেই জায়গাটাতে অফিস তাহলে এই পুরো ডকুমেন্টসটা নিয়ে কি করে অফিস তার অফিসিয়াল লগ ইনে প্রবেশ করবে। প্রবেশ করার পরে বার্থে যাবে, বার্থে গিয়ে এই ডিজিটালাইজেশন ফর্ম এইটাকে ফিল আপ করবে, যেহেতু ওটা ম্যানুয়াল ছিল। যদি আপনার ম্যানুয়াল না থাকতো, ও মনে করেন যে আপনি নিজে থেকে করতে চাইছেন না, এইটারই সার্টিফিকেট আছে, তাহলে কিন্তু আপনার এই কারেকশান সার্টিফিকেট অ্যাপ্লিকেশানে ক্লিক করতো এবং সার্টিফিকেট নাম্বারটা দিয়ে সার্চ করলে ওর ডেটাটা চলে আসতো। তো এই সার্টিফিকেটটাকে আমি যেহেতু ম্যানুয়াল আছে সেটাকে আমাকে এই পোর্টালে উঠাতে হবে। তাহলে এখানটাতে আমি ক্লিক করে নিব অ্যাডের পরে নাম, এখানটাতে মোবাইল নাম্বার মিসিং আছে কি না, এটা তো মিসিং না, এটা তো নো হবে। তার ডেট অফ বার্থ এবং সমস্ত কিছু, তার বাবার নাম, মায়ের নাম, হ্যাঁ পুরো ঠিকানা। হ্যাঁ বাবার যদি আপনার আইডি আপনি দিতে চান, আধার, এপিক, খাদ্য সাথী, পাসপোর্ট, এইগুলোর মধ্যে যদি থাকে তাহলে দেবেন, ম্যান্ডেটরি নয়। কিন্তু মায়ের ক্ষেত্রে আধার কার্ড, এপিক কার্ড যে কোনো একটা কিন্তু ম্যান্ডেটরি, এটা মনে রাখতে হবে। বাবারটা না দিলেও চলবে, কিন্তু মায়েরটা থাকতেই হবে। কিন্তু আপনারা বাবা মা নিয়ে যেতে, এক্সেপশনাল কেস অনেকে ছাড়াছাড়ি হয়ে যায়, অনেক জায়গাতে থাকে না, মায়ের সঙ্গে বাচ্চা থাকে, তো সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টসটা পাওয়া যায় না। অতএব ওইখানটাতে আপনার ডকুমেন্টস না দিলেও চলবে, কিন্তু মায়েরটাতে দিতেই হবে, মায়ের নামটা করতে হবে, মোবাইল নাম্বার একটা দিতেই হবে, তার আধার, এপিক, খাদ্যসাথী বা পাসপোর্ট মানে খাদ্যসাথী মানে হচ্ছে রেশন কার্ড, এখানটাতে তার সেই নাম্বারটা ইনপুট করবে, যে সার্টিফিকেটের নাম্বার মানে আধার হোক, এপিক হোক, যেটাই হোক আপলোড করবে। তার যা ঠিকানা আছে সেম ঠিকানাটা এখানটাতে দিবে, মানে বাড়ির ঠিকানা, তার এখানটাতে বাড়ির ঠিকানা যা আছে সে এখানটাতে দিবে। এখানটাতে যেটা ছিল আরেকটা জিনিস আমি এখানটাতে বলে রাখি, এখানটাতে হসপিটালে হলে, মানে আগে কি হতো যে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি যেই সব হসপিটাল ছিল, মানে হচ্ছে 1999 সাল থেকে 8 আগস্ট 2016 পর্যন্ত যেসব হসপিটাল বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যেসব হসপিটাল থাকতো, তাদের কিন্তু সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি দিত। তার ক্ষেত্রে হসপিটাল হবে, অনেকের ক্ষেত্রে হসপিটাল টাইপটা চলে আসবে, অনেকের ক্ষেত্রে আসবে না। এইখানটাতে হাউস যদি হয় তাহলে হাউসটা হবে, ওর এখানটাতে চলে আসবে আপনার মৌজা এবং পিন নম্বরে অ্যাড্রেসটাকে দিয়ে তারা সেভ করবে। তো আমি তাড়াতাড়ি করে এই ফর্ম ফিল আপটা করে নিই।
যেমন দেখলাম যে আমি এফিডেভিটের যে কপিটা ছিল সেই কপিটার সাথে যেটা করতে চাইছে, তাহলে আমি যদি এখানটাতে ফিল আপ করে দিই আর একবারে সাবমিট করি তাহলে একবারে সার্টিফিকেটটা হয়ে যাবে। কিন্তু সার্টিফিকেটের এইখানটাতে যেটা আছে সার্টিফিকেট কপি প্লাস যে এফিডেভিটেশন কপিটা এখানে আপলোড করতে হবে। অথবা যদি আমার সার্টিফিকেটটা হয়ে গিয়ে থাকে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা ভুল দিয়েই আমি পুরো সার্টিফিকেটটা বের করব এবং সেটাকে আবার কি করে কারেকশান হয়, মানে অনলাইন যদি সার্টিফিকেট থাকে সেটা যদি কারেকশান হয় সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তাহলে অফিস যদি চাই যে একবার আমি কাজটা করব, তাহলে ম্যানুয়াল থেকে ডিজিটাল করার সময় কিন্তু করাই যেতে পারে। আর যদি না চাই তাহলে আবার ওই কারেকশান অ্যাপ্লাই করে করতে হবে। আমি কারেকশান অ্যাপ্লাই করেই আবার দেখাচ্ছি, কিন্তু তারপরে মাত্র এই সার্টিফিকেটটার বৈধতা মাত্র 2বার আর থেকে যাবে। 2বার যদি কোনোভাবে মিস্টেক হয়, মানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেটের যে নাম্বারটা আছে আমার এখানটাতে পড়ে যাবে, এটা অ্যাপ্রুভালের পর কিন্তু সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে। আমার ভুল সার্টিফিকেটটা জেনারেট হচ্ছে, এরপরে আমি দেখাচ্ছি যে এই ভুল সার্টিফিকেট থাকলে কারেকশান আমি আগেও বলেছি যে ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটাল করার সময় যদি একবারে এভিডেশন করা যায় তাহলে কিন্তু করাই যেতে পারে। কিন্তু আমি যে সার্টিফিকেট হয়ে আছে ডিজিটাল, তার পক্ষেও সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। ম্যানুয়াল থাকলেও, ম্যানুয়াল থেকে তো এটা ডিজিটাল হয়ে যাবে এখনই, ডিজিটাল থাকার পরে তার চলে যায় অ্যাপ্রুভালের লগইনে এবং সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে এবং তার ডিএসসিটা কিন্তু লঞ্চ করে ডিজিটাল সিগন্যাল। এই ম্যানুয়াল সার্টিফিকেটটা ডিজিটালাইজড হয়ে গেছে, কিন্তু ওর যে বাবার নামটা ছিল সেই বাবার নামটাকে এখন ঠিক করতে হবে। তো সেইভাবে করে আমাকে কোথায় যেতে হবে, তাহলে সেইভাবে ঠিক যদি করতে হয় তাহলে অফিস তার লগইনে যাবে, বার্থে গিয়ে সেই কারেকশান যে অপশানটা আছে অ্যাপ্লাই ফর কারেকশানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে যে ডিজিটাল যে সার্টিফিকেটের নাম্বার, সেই সার্টিফিকেটের নাম্বার অথবা যদি না থাকে সেইভাবে করে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ওরা সার্চ করবে। যেহেতু আমার কাছে সার্টিফিকেটের নাম্বারটা আছে সেহেতু আমি সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্টিফিকেটটা চলে আসার পরে সেই অফিসিয়াল লগইনে কারেকশান যেহেতু করবে সেহেতু এখানটাতে ওর সমস্ত ডিটেলস চলে আসবে এবং যে বাবার নামটা ছিল সেই বাবার নামটাকে এখান থেকে ওর যে এভিডেভিটের মাধ্যমে যে করা ছিল যে ওইখানটাতে যে ইব্রাহিম লোদির জায়গাতে ইব্রাহিম আলী করতে চাইছে, তাহলে সেটাকে মিটিয়ে দিয়ে আলী করতে পারে। একটা জিনিস মনে রাখবেন, এই সার্টিফিকেট করতে গেলে কিন্তু এফিডেভিট লাগবে। হ্যাঁ, এই চাইল্ড সার্টিফিকেটে যদি নাম চেঞ্জ করতে হয়, মনে করেন যে চাইল্ডের নাম চেঞ্জ করতে হয়, কিন্তু এটা কিন্তু লক হয়ে আছে। এটা লক হয়ে আছে, তার মানে এটাতে ক্লিক করবে তারা ক্লিক করার পরে এফিডেভিট কপি দিবে, আর সেই ওখানকার সাব রেজিস্ট্রারের একটা দরখাস্ত, মানে যে চেঞ্জ করছে সে একটা পারমিশন দিবে, সেই পারমিশন লেটারটা এখানে এবং এফিডেভিট কপিটা এখানে। যদি সেটা বাচ্চার ক্ষেত্রে হয়, বাচ্চার ক্ষেত্রে বাদে যদি বাবা মা অথবা সব কিছু যদি মানে আলাদা যে চেঞ্জেস হয় তাহলে সেটাকে এখান থেকে চেঞ্জ করে তার আইডি যদি দেওয়ার দরকার থাকে তাহলে করবে, আর নয়তো তারপরে অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট রিকোয়ারমেন্ট এখানে ক্লিক করবে এবং যেই এভিডেভিটটা করা হয়েছিল সেই এভিডেভিটটাকে দেবে, দিয়ে এটাকে সাবমিট করে ওকে করে দিবে। ওকে করলে এটা ডেটা সাকসেসফুলি হয়ে যাবে। যখনই সাকসেসফুল হয়ে যাবে তারপরে কিন্তু এটা সে আবার যে ঊর্ধ্বতর একটা লগইন থাকবে অফিসের, সেইখানে চলে যাবে, মানে অ্যাপ্রুভাল লগইনে। সেই অ্যাপ্রুভাল লগইনে গিয়ে সে কিন্তু সেটাকে দেখবে যে সেটা ঠিক আছে কি না, তাহলে ও ওখানটা কোথায় পাবে, বার্থ সার্টিফিকেট কারেকশান অ্যাপ্রুভালে গিয়ে পাবে এবং সে এখানটাতে অ্যাকশানে ক্লিক করার পরে ওখানটাতে দেখবে যে কোনটা ভুল আছে। এইখানটাতে ও দেখাচ্ছে যে লোদির জায়গাতে ওর কি হয়ে আছে, যে লোদির জায়গাতে এটা আলি চেঞ্জ হয়েছে। সমস্ত কিছু চেক করার পরে সে যদি এভিডেভিটটাকে দেখতে চায় সে আবার এখানটাতে ক্লিক করে সেই এভিডেভিটটা কিন্তু ওর কাছে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে সে যদি দেখতে চায় যে হ্যাঁ সেটা ঠিক আছে কিনা, মানে ওই এভিডেভিটটা ঠিক আছে কিনা সব দেখে যদি হ্যাঁ সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেটাকে অ্যাপ্রুভ করে দিলে ওকে করে দিলেই এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। এবার অফিস যদি চায় তাকে সে প্রিন্ট আউট করতে পারে অথবা সিটিজেনে গিয়ে ওই বার্থ সার্টিফিকেটে গিয়ে ডাউনলোড যে অপশানটা আছে সেই ডাউনলোড অপশানে গিয়ে সে ডাউনলোড করে আবার প্রিন্ট করতে পারে। আমি অফিসিয়াল লগইন থেকে যদি আমি সেটাকে করতে চাই সেটাকে কিন্তু আমি এখান থেকে প্রিন্ট আউটটা আমি করতে পারি, করেই কারেকশানটা করা সম্ভব। তাছাড়া আর অন্য পথ নেই। আপনারা বুঝতে পারলেন যে কোনটা কারেকশান করা যায় আর কোনটা কারেকশান করা যায় না। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়েছেন।